মুসলিম শরীফের 2568 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা, কোন মুসলমান যদি তার মুসলমান ভাইকে দেখতে যায়, কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, এটা এলাকার নাম কি? বিষ্ণন্দী থেকে আপনি গেছেন, পাশের একটা এলাকার নাম কোন? মানিকপুর। আচ্ছা, মানিকপুর। এই বিষ্ণন্দী থেকে মানিকপুর গেছেন এক মুসলমান অসুস্থ, তাকে দেখতে। খুব বুঝেন, নবীজি বলেন কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায়, দেখতে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। ওই মুসলমান, আপনি মানিকপুর গেলেন, এই মানিকপুর থেকে বিষ্ণন্দী আসার আগ পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ পারার মধ্যে ব্যস্ত থাকেন। মানিকপুর গেছেন, ওখান থেকে আসছেন, এর মাঝে আপনি এই যে অসুস্থ ব্যক্তিরে দেখতে গেলেন, মানে জান্নাতের ফলগুলো একের পর এক পারতেছেন আপনি। তো অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন নি? না যায় না, মালটা আর কমলা নিতে হইব, কিনলে যাবেন, ঠিক না? এই আমলগুলো কইরেন, এগুলো মুসলমানদের আমল। কি করবে? ভাই বোনরে দেখতে যায় না, অসুস্থ বোনরে, আপনজনকে দেখতে যায় না। ইসলাম আমরা পালন না করলে কে করবে বলেন? কত দূর থেকে অনেক মানুষ আজকে মাহফিলে আসছে, 1 মাইল দূরে ভাই বোনকে দেখতে যান না। সত্যি কথা না? অনেক দূর থেকে এখানে মানুষ আসছেন, কিন্তু আধা মাইল দূরে বোনকে দেখতে যাবেন, টেনশন করেন, হ্যাঁ আরো 3 ভাই আছে, হেরা যায় না, আমি যামুকা। এই এক অবস্থা আমাদের। আরে অন্যরা কি করে না করে, আপনার দায়িত্ব আপনি পালন করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, এটা তো মুসলিম শরীফের হাদিস শুনলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 2008 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আদা মারিযান আও যারা আখাল্লাহু ফিল্লাহ। কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি দেখতে যায়, আল্লাহকে খুশি করার জন্য যদি কোন মুসলমান অন্য কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অথবা তার ভাইয়ের সাক্ষাতে যায়, আল্লাহকে খুশি করার জন্য যদি দেখতে যায়, কি করার জন্য? না দাহু মুনাদ, একজন আহ্বানকারী ওই মুসলমানরে ডাক দেয়। আপনাদের এই এলাকার এক অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন, যাওয়ার পর আপনাকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, তৈবেতা, তুমি কল্যাণময় হয়ে গেছো। এরপর আপনাকে বলে, ওয়াতাবা মামশাক, এই যে তুমি বিষ্ণন্দী থেকে মানিকপুর পর্যন্ত হেঁটে আসলা, তোমার হাঁটাটাও কল্যাণময়। আরেকটা কয় দেখেন, ওয়াতাবা ওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, ও মুসলমান, জান্নাতের মধ্যে তো তুমি একটা ঘর বানায় ফেলছো। না বুঝেন নাই মনে হয়? আপনি কোন মুসলমান অসুস্থকে দেখতে গেলেন, আপনার ভাইকে দেখতে গেলেন আল্লাহরে খুশি করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা আপনারে ডাক দিয়ে বলে, তিপ্তা, তুমি কল্যাণময়। তবা মামশাকা, তুমি যে হেঁটে আসলা না, তুমি যে এই যে আসলা, তোমার এই আশাটাও কল্যাণময়। এই শোনো শোনো, তাবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা, জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো? তাহলে হাদিস তো আরেকটা শুনলে আরো আশ্চর্য হবে, নিরুদ্ধ হলে কুই নেই। তিরমিজি শরীফের 959 নম্বর হাদিস। 969 কত হয়? 959 নাকি 69? 969 হ্যাঁ, তিরমিজি শরীফের এই হাদিসটা মনে রাখেন। কি লেগে বললাম? আপনারা অনেক সময় 969 যাতে মনে রাখতে পারেন। তাহলে বলেন তো তিরমিজি শরীফের কত সংখ্যাটা? 969 মানে 969। হ্যাঁ, দুই পাশে 2 9, মাঝখানে 1 6। আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়া, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, কোন মুসলমান অন্য কোন অসুস্থ মুসলমানকে যদি সকালবেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০। আর আপনি যদি সন্ধ্যাবেলা কোন অসুস্থ মুসলমানকে দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে। আর কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, কয় শোনো আরেকটা আছে। কয় কি? কয় জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফলের বাগান হয়ে যায়।
তাহলে মুসলমানের উপর মুসলমানের হক, 5 নাম্বার অসুস্থ ব্যক্তিরে দেখতে যাওয়া, যাবেন নি ইনশাল্লাহ?